জোনাকির শব্দে আজ রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথা শোনানো হয়। আজ তোমরা শুনবে কামিনী প্রথম পর্ব। কোনো কারণ ছাড়াই তোমাকে আরও কিছুকাল মনে রাখবো আমি, যেভাবে শৈশবে সুতো ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছি এই যাবৎকাল। তোমার মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে ফেলবো আমি, তা কিন্তু নয়। সকালে অফিস, দুপুরে চা, সন্ধ্যা গাঢ় হলে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলব, মাঝে মধ্যে হুটহাট ব্যাগটে গুছিয়ে চলে যাব পাহাড় দেখতে। স্বাভাবিক মানুষের মতোই যাপন করব জীবন, পরিবর্তন কিছুই হবে না। তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখগুলো ভুলে যাব। শেকড় ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা সম্ভব? ছোটবেলায় রেললাইন হতে কুড়িয়ে পাওয়া বিড়ালটা মারা যাওয়ার পরে যে দুঃখটা হয়েছিল আমার, তোমার দুঃখগুলোকে রাখবো সেই দুঃখের পাশে। মাঝে মাঝে রাত্রে হাতড়ে হাতড়ে নেড়ে ছেড়ে দেখবো সেগুলো। খুব বেশি দুঃখ হলে ছুটে যাব রবীন্দ্রনাথের গানের কাছে, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। তোমার শহরে যাব ব্যবসায়িক কাজে, অথবা তোমার সুবিধা পরিচিত হওয়া কোনো বন্ধুর শেষ জানা যায়। হতে পারে কারণ ছাড়াই যাব। চায়ের কাপ আর সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দোকানের পাশে। তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিক্সায় চেপে বসে হয়ে উঠেছ কারোর প্রথম প্রেমিকা। আমি তোমায় পাইনি বলে অন্য কাউকে তোমায় পেতে দেব না কিংবা পাবে না, তা তো নয়। প্রকৃতি অমন যে এক পাশ ভেঙে চুড়ে নিয়ে অন্য পাশ ভরাট করে দেয়। দারুণ মমতা নিয়ে এটাই নিয়ম। ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না। তোমার পছন্দের কবিদের বই খুঁজতে ঢুকবো লাইব্রেরিতে। সন্ধ্যা গড়িয়ে এলো, একটা মন ভাঙা কবিতার বই নিয়ে আমি হাঁটা দেব। শহরের এই টুকুন বাতাসও তোমায় সে সংবাদ দেবে না, কেউ না, তুমিও জানবে না কিছু। তোমাকে কোনো রকম কারণ ছাড়াই আরও কিছুকাল মনে রাখবো আমি। এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হওয়ার পর আমি গিয়ে থামবো এক ভোরে পৃথিবীর ওপাশে। ততক্ষণে তুমি শুধু জানবে কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায়, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও। তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনো। তোমাকে চুমু খেয়ে আরম্ভ করতে না পারা একটা হতভাগা সকাল চোখের পাশে রেখে চা খেতে ইচ্ছে করে না। পাউরুটিতে জেলের প্রলেপ দিতে গিয়ে মনে পড়ে অনেক দিন হয়ে গেছে তোমার চুল আঁচড়ে দিইনি, যেন আমার আঙুলগুলো টুকরে টুকরে কেঁদে রুক্ষ হচ্ছে নিঃসঙ্গ ফুলের মতো। তবুও জীবনের দিকে তাকিয়ে এগিয়ে যায় নব উদ্যানের লক্ষ্যে, এক পা ভাঙা হাঁসের মতন। আকাশে মেঘ জমেছে, হাওয়ার ডাক বক্সে পড়ে আছে তোমার রাত্রি জাগার গোপন চিঠি। মনে মনে ভেবে রাখি কোমল দৃষ্টিতে ফুলের দিকে তাকিয়ে। থাকা জারুল ডালের হলদে পাখির মতন একদিন তোমায় এলোমেলো করে সাজাবো আমি। সন্ধ্যায় দুয়ারে এসে দাঁড়ালে পৃথিবী সংকীর্ণ মনে হয়। এক একটা বিরহের গান তোমাকেই চাইতে থাকে হাত জড়ো করে। অপেক্ষার বয়স দীর্ঘ হলে চাঁদের সঙ্গে কথা বলতেও লজ্জা লাগে। তোমার চোখ দুটির কথা ভাবতে ভাবতে ঘুম এসে যায়। ঘুমের ভেতর স্বপ্নের মাঝে তোমার সকালের চুমু খাই। প্রতিটি চুমুর পর তোমার লাজুক লাজুক হাসি। জীবন বুঝি এমনই হয়। মানুষের মৃত্যু থাকলেও অপেক্ষার কখনো মৃত্যু হয় না। যে চোখে তাকিয়ে তুমি লজ্জা ভুলে যাও, সেই চোখ যেন চুরি করে না নেয় তোমার যাবতীয় স্বপ্ন অথবা ঘুম। যে বুকে মাথা রেখে তুমি ঠোঁটে আড়াও পৃথিবীর সবচেয়ে রোমান্টিক কথাবার্তা, সে বুক যেন তোমার বুকে তৈরি না করে দগদগে কোনো ক্ষত। যে মুখ থেকে ভালোবাসে শুনে তোমার জীবনকে ছোট মনে হয়, সেই মুখ যেন কোনোদিনও তোমার মুখে ঠেসে ভরে না দেয় ঘুমের ওষুধ।
যে ঠোঁটের কাছে তুমি নিজেকে তুলে দাও নস্টালজিকভাবে আবেগে, সেই ঠোঁট যেন কোনোদিন তুলে না দেয়, সেই ঠোঁট যেন কোনোদিন তুলে না দেয় তোমার ঠোঁটে বিষের পেয়ালা। আমায় তো তুমি ভুলেই গেছো, হয়তো ভুলে যেতে হয় বলেই ভুলে গেছো। ভুলে যেতে যেতে তোমার জন্য আবাদ করা গোলাপের বাগান কেটে তৈরি করে গেছো স্মৃতির গণকবর। আমি স্মৃতির এই গণকবরের পাশে দাঁড়িয়েও বলছি, যার হাত তুমি শক্ত করে ধরো, প্রার্থনা করি সে হাত যেন ফসকে গিয়ে হয়ে না যায় প্রাচীন। মীরা সপ্তাহখানিক আগে গণধর্ষণের শিকার হয়েছে। হায়নার দল ওর ইজ্জত চুষে খেয়েছে। এই কথা কি করে প্রেমিক উজানকে বলবে মীরা? ওর তো আর ইজ্জত নেই, তাই প্রেমিক উজানের সাথে আর দেখাও করছে না, ফোনও রিসিভ করছে না। ওদিকে প্রেমিক উজান চিন্তা করছে, না জানি মীরার কি হয়ে গেছে। শত শত বার ফোন করেও মীরাকে পাচ্ছে না উজান। মীরা কলেজেও আসছে না। উজান ওর বন্ধুদের কাছ থেকে বাড়ির ঠিকানাটা নিয়ে মীরার বাড়ির কড়া নাড়ল, কিন্তু না। মীরা ভাবলো, আমার তো ইজ্জত নেই, আমি কোন লজ্জায় উজানের সামনে গিয়ে বলবো আমি ধর্ষণের শিকার হয়েছি। এই লজ্জায় মীরা দরজা খুলল না। উজান প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষ ফল বাড়ি ফিরে যেতে বাধ্য হলো। মীরা জানালার ছিদ্র দিয়ে উজানকে দেখছে আর মুখ চেপে অশ্রু গড়িয়ে পড়ছে তার। মীরা ফার্মেসি থেকে ইঞ্জেকশন কিনে বাড়ি ফিরেছে। উজান ওই পথ দিয়ে আসছিল। মীরাকে দেখে উজান একটু দ্রুত মীরার দিকে এগিয়ে গেল। উজান মীরার সামনে দাঁড়িয়ে গেল আর বলল, কি হয়েছে তোমার? আমার সাথে দেখা করছো না, ফোন রিসিভ করছো না, আমাকে অ্যাভয়েড করছো, কি ব্যাপার? বলো, কোনো অসুবিধা কি? পথ ছাড়ো, আমাকে বাড়ি যেতে হবে। আরে এভাবে কেন কথা বলছো তুমি? আমার তাড়া আছে, কোনো কথা বলতে পারবো না। শোনো না, কেউ কি কিছু বলেছে? আমায় বলো, তুমি লুকিয়ে যাচ্ছ কেন? আমি কোনো কথা বলতে চাই না, পথ ছাড়ো দয়া করে উজান, আমায় যেতে দাও। মীরা, তুমি এমন কেন করছো? আমার যদি ভুল হয়ে থাকে কিছু, তাহলে আমি ক্ষমা চাইছি। তাও আমি জানি না আমি যে কি করেছি। প্লিজ আমার সাথে এমন করো না, প্লিজ। তুমি তো জানো আমাকে। পথ ছাড়বে নাকি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি গো। আর যদি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে মাফ করে দাও প্লিজ। বাট এভাবে আমার সাথে করো না তুমি। আমি তোমাকে চাই, তুমি কি বোঝো না আমাকে? পথ ছাড়বে নাকি? উজান বাধ্য হয়ে মীরার সামনে থেকে সরে দাঁড়ালো। মীরা বাড়ি যে অজস্র কান্নায় ঢলে পড়ল। সে ভাবেনি কখনো এমন আচরণ করতে হবে তাকে উজানের সাথে। মীরা ধর্ষণের শিকার হয়েছে, এটার জন্য প্রেমিক উজানের সাথে খারাপ আচরণ করতে সে বাধ্য হলো। ওদিকে উজান নিজের ভুল কোথায় তা খুঁটিয়েও খুঁজে পাচ্ছিল না। উজান ভাবল, মীরা কি অন্য কারো হাত ধরল নাকি? এসব ভাবতে ভাবতে উজান বলল, ছি 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 ছি, আমি কি সব ভাবছি? মীরা এমন হতেই পারে না। উজান একা একাই সব বলছে। এভাবে প্রায় বেশ কয়েক মাস কেটে গেল, তবুও মীরা কলেজে আসছে না। ওদিকে উজান পাগলের মতন আচরণ করছে। মীরা কেন যে এমন আচরণ করছে তা বুঝে উঠতে পারছে না উজান। মীরার অভাবে নিজেকে নেশার সাথে জড়িয়ে ফেলেছে উজান। এখন যেন নেশার মাঝে মীরাকে খুঁজে পাচ্ছে, এমনটি তার অবস্থা। মীরা ওদিকে মনে মনে ভাবল, এতদিনে হয়তো উজান আমাকে ভুলে গেছে। তাই 3 মাস পর মীরা কলেজে যাওয়ার জন্য রওনা হলো। কলেজে যেতেই উজান হাজির আবার মীরার সামনে। কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ তুমি মীরা? তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি কি আমাকে ভুলে গেছো? আমাদের মধ্যে সবটা কি একটু তোমার মনে পড়ে না গো? যা মনে করবে। তুমি চাও তো আমি মরে যাই, দিলে তুমি শান্তি? ঠিক আছে, আমি জানি না। তাহলে এতদিন আমার সাথে? উজানের কথাকে শেষ করতে না দিয়ে মীরা বলল,
আমাকে ক্লাসে যেতে হবে। বলো মীরা, আমার ভুলটা কোথায় বলো প্লিজ। এমন করো না, তুমি শুধু আমার অপরাধটা বলো। আমার অপরাধ হলে কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। প্লিজ আমাকে বলো, তুমি এমনটা করো না আমার সাথে। আমি আর পারছি না গো, কতগুলো মাস হয়ে গেছে তোমায় ছাড়া। আমি এখন পাগল হয়ে যাচ্ছি তোমাকে ছাড়া। মীরা প্লিজ আমাকে বলো তুমি আমার ভুলটা কোথায়। প্লিজ মীরা, প্লিজ মীরা, প্লিজ। তুমি আমাকে সত্যি ভালোবেসেছিলে? তাদের সন্দেহ আছে কি তোমার? আমাকে সত্যিই ভালোবেসে থাকলে তুমি কোনো দিন আমার সামনে দাঁড়াবে না। কেন মীরা, কেন? আমাকে বলো কেন? কারণ কারণ আমি ধর্ষণের শিকার হয়েছি। এটা কোনো কারণ হলো মীরা? তুমি তো নিজের ইচ্ছে কিছু করনি। তুমি আমার কাছে পবিত্র মীরা, আমাদের ভালোবাসাটা পবিত্র। না না, আমার সব কিছু মানব নামক নরপশুতে নষ্ট করে দিয়েছে। আমি কখনো তোমার হতে পারবো না উজান। আমি তো ওসব জানতেই চাই না মীরা। আমি তোমাকে ভালোবেসেছি, বাসছি আর বাসবো ভবিষ্যতেও। আর এটাই সত্য, তুমি আমার কাছে পবিত্র, সারা জীবন থাকবে, কারণ আমাদের ভালোবাসাটা পবিত্র। কান্না করে বলল উজান। মীরা এসব কথা শুনে নিজেকে রাখতে না পেরে উজানকে জড়িয়ে ধরল আর বলল, সত্যি তুমি আমাকে মন থেকে ভালোবাসো? তোমাকে কোনো দিনও হারাতে চাই না, কোনো দিনও না। এখান থেকেই পুনরায় দুজনের প্রেমটা শুরু হলো বটেই, তবে প্রেমটা বেশি দিন গেল না। বেশ কয়েক বছরের পর, উফ, ঠাস কি মনে করছেন কারো গায়ে থাপ্পড় পড়েছে? আরে না, উজান নিজের শরীরে বসে মশাটা থাপড়ে থাপড়ে মারছে। ভীষণ রাগ হচ্ছে ওর। মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই, তাও আবার মেয়েটা যদি মন হয়। ফাজিল মেয়ে একটা, কখনো টাইম মতন আসতে পারে না। এভাবে কতক্ষণ একা বসে থাকা যায়? কুত্তিকামি মন এসে নেয়, দেখ কি হাল করি তোর। এয়ারপোর্টে বসে কথাগুলো একা একা বলছিল আর মশা মারছিল উজান। উফ গড, মনকে একবার এনে দাও জাস্টটা। আড়ালে আড়ালে আমাকে জড়ালে, আমি তো ভালোবাসার বিকল্প না। বাথরুমের ভিতর থেকে গলা ফাটিয়ে গান গাইছে মন। পুরো নাম তার মোনালিসা চক্রবর্তী। ছোট করে উজান মন বলে ডাকে। রুমে ফোন বেজে চলেছে। ডাইনিং রুমে খুশি বসেছিল। খুশি মনের ছোট বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠল। ফোনের শব্দ পেয়ে মন বাথরুম থেকে বাইরে এলো। উজানের 50টির বা আরও বেশি মিস কল হয়ে গেছে। বাথরুমের দরজা ঠকঠক করতে লাগলো খুশি। আপি, আপি, আপু। হলো খুশি, গোসল করতে দিবি না নাকি? উজান ভাইয়া কল করছে বারবার, তোদের ফ্লাইটে দেরি হয়ে যাবে তো। জি বাবা, বের হচ্ছি। মা কই? চুল মুছতে মুছতে বেরিয়ে এলো মন। কল ব্যাক করবে না কিছুতেই মন এখন উজানকে, কারণ উজান এখন ওর গোষ্ঠী উদ্ধার করবে। ও প্রচণ্ড রেগে যায় ফোন না তুলে কেউ। গিয়েই মানাবে উজানকে। চুল শুকিয়ে বেবি পিঙ্ক কালারের জিন্স এর সাথে ব্ল্যাক টি শার্ট পরে নিল মন। লম্বা চুলগুলোকে উঁচু করে ঝুটি করে নিল। পাশ থেকে মনের বাবা বলল, কিরে মন, এখনো বেরোসনি? মনের বাবা বলে উঠলেন কথাটা। জি বাবা, বের হচ্ছি। মা কই? মনের বাবা অফিসের জন্য বাইরে গেল। ফোন করে নিস এখন বের হয়ে যা বলে। ওকে খুশি, আসি। আসি এবার, বাই। আল্লাহর নাম নিয়ে বের হবি কিন্তু। জি আব্বা। গাড়িতে এসে বসলো মন। উজান কল করছে। ফোন কেটে মেসেজ করলো, কাছাকাছি আসছি, 2 মিনিট লাগবে। উজানের মেসেজ টোন বেজে উঠল। মেসেজ বের করে দেখলো মনের মেসেজ। 2 মিনিট না 2 ঘন্টা লাগে কে জানে। আয় তোর কপালে শনি আছে, লিখে পাঠালো উজান। বাহ, আমার কপালে আজকে শনি আছে। দেখা যাক কার কপালে কি আছে। ওকে, লেটস সি। রিপ্লাই দিল উজান মনকে। উজান আর মন দুজন বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠেছে, একই স্কুল কলেজে পড়াশোনা করেছে। ছোটবেলা থেকে ওদের খেলাধুলা নাস্তা সব একসাথে হতো। একে অপরকে ছাড়া থাকতে পারতো না। সামনাসামনি এলে টম অ্যান্ড জেরির মতন ঝগড়া বেঁধে যায় দুজনের। উজান এপাশ ওপাশ হাঁটছে, কখনো বসছে। কারোর জন্য এতক্ষণ অপেক্ষা করার মতন ধৈর্য ওর যে আর নেই।
তবে মনের কথাটা আলাদা। অন্যদের বেলায় রাগ দেখাতে পারবে না, কিন্তু মনে বেলায় রাগ মায়ের সব খাটে। দুজনে আমেরিকা শিকাগোতে যাচ্ছে, সেখানকার এক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ওরা। আর মন প্রত্যেক দিনকার মতন আজও লেট। মন পৌঁছে গেল এয়ারপোর্টে, সকল ফর্মালিটি পূরণ করে ভিতরে এগিয়ে গেল। উজান ফোন বের করে মনকে আবার কল করবে বলে ঠিক তখনই একটা অঘটন ঘটে গেল। উজানের ওপর মন ঝাঁপিয়ে পড়ল আর বলল, বাকিটা পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে। যারা কামিনী পার্ট 2 চাও তাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আর কেমন লাগলো কামিনী পার্ট 1 অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। মন কেন উজানের উপর ঝাঁপিয়ে পড়ল, অঘটনটা কি ঘটল, তার জন্য কমেন্ট করো, অপেক্ষা করো। জোনাকির সপ্তাহে আজকের রোড স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 199 নম্বর ম্যাগাজিন ছেড়ে দেব নার 8ম পর্ব কামিনী প্রথম পর্ব। মন এবং খুশির চরিত্রে সাথে সমস্ত নারী চরিত্রে মাতৃ চক্রবর্তী, গল্প পাঠে গল্পের সূত্রধার, গল্পের লেখক এবং উজানের চরিত্রে আমি কুণাল চন্দ্র আরজেকে। সবাইকে অনেক ভালোবাসা আমাদের পাশে থাকার জন্য এবং সাথে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাও। যারা প্রথমবার আমাদের শুনছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। যারা আমার সঙ্গে কাজ করতে চাও অডিও স্টোরিতে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডি নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই।